ইব্রাহিম খলিলুল্লাহ যেখানে দাঁড়ায় দোয়া করছেন, ও মালিক এই যে শহরটাকে আপনি নিরাপদ বানায় দেন, এই শহরের মানুষগুলোর খাবার আপনি বরকত দিয়ে ভরে দেন, কিয়ামত পর্যন্ত যেন কোনো খাবারের অভাব না হয়। সেজন্য আজকে সৌদিয়ানরা বিলাসীপূর্ণ জীবন যাপন করে, মুসলমানদের কষ্ট বুঝে না। কথা কোন ঠিক না ঠিক? আজকে তারা যদি একটু হুঙ্কার দেয়, যদি তেল চালান বন্ধ করে দেয়, তাহলে আমেরিকার কুত্তারা, ইসরায়েলের কুকুররা পর্যন্ত পায়ের কাছে আইসা সারেন্ডার করতে বাধ্য হবে। কথা কোন ঠিক না? কারণ তেল ছাড়া বিমান চলে, বোমারু বিমান চলবে না, জঙ্গি বিমান চলবে না, ট্যাঙ্ক চলবে না, কামান চলবে না। কথা কোন ঠিক না ঠিক? আজকে যদি সৌদি আরব কান্ট্রিরা যদি তেল চালান বন্ধ করে দেয়, মুসলমানের সাথে যদি তারা সমর্থন দেয়া যদি বন্ধ করে দেয়, আমি বলি আল্লাহর কসম, এক সপ্তাহ 15 দিন লাগবে না, আমেরিকা এই মধ্যপ্রাচ্যের কুকুররা মুসলমানের কাছে সারেন্ডার হবে। আল্লাহ বলেন, লা তাজিদান্না শাদ্দান নাসি আদামাতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি দেখবেন আপনার সব থেকে বড় দুশমন যে, তার নাম হলো ইহুদি। ইমানদারের সব থেকে বড় দুশমন, তার নাম ইহুদি। এবং 1 নাম্বার দুশমনের নাম ইহুদি, 2 নাম্বার দুশমনের নাম হলো মুশরিকের দল। কারা? 1 নাম্বার ইহুদি, 2 নাম্বার নাসারা মুশরিকগণ। আজকে আমেরিকা এমন ভাবে সমর্থন দিয়া, যাদের কোনো আশ্রয় নাই। আল্লাহর নবী মক্কা মদিনা থেকে ইহুদিদেরকে বের করে দিয়েছিল। ওলামায়ে কেরাম জানেন, বনি কুরাইজার যুদ্ধ। কথা কোন ঠিক না? এদের কোনো আশ্রয় ছিল না। এমন কি আল্লাহ বলেন, যুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, এদের উপর অপমান লাঞ্ছনার লানত আমি আল্লাহ দিলাম। সব নবীদের লানত, আল্লাহ তাআলার লানত। এদের কোনো ঘরবাড়ি থাকবে না। ইসরায়েল এখনো পর্যন্ত আছে, কিন্তু অবৈধভাবে গোটা বিশ্বের দেশেরা কিন্তু ইসরায়েলকে রাষ্ট্রীয় অনুমতি এখনো পর্যন্ত দেয় নাই। কথা কোন দেখে না? ইহুদিদের ইতিহাস তালাশ করে দেখবেন, এটা ইতালি থেকে বিতাড়িত হয়েছে, ফ্রান্স থেকে বিতাড়িত হয়েছে, জার্মানি হিটলার তো মার্সেই কয় লাখ, জানেন আপনারা। রাশিয়া থেকে বিতাড়িত হয়েছে, মক্কা মদিনা থেকে বিতাড়িত হয়েছে, পৃথিবীর সব দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন যেখানে আছে মুসলমানদের এই পবিত্র ভূমি ফিলিস্তিন জবরদখল করে বসে আছে। আর আমাদের মুসলিম শাসকরা একটা মুখ দিয়া কথা পর্যন্ত বলে না। ক্ষমতার লোভ এদেরকে অন্ধ বানিয়ে দিয়েছে, মুনাফিকের মতো হয়ে গেছে এরা। আরব কান্ট্রি যদি ডাক দেয়, পুরো বিশ্বের সকল মুসলমান একসাথে যদি আওয়াজ তোলে, তাহলে এরা আটলান্টিক সাগর শোষণ করেছে, আমেরিকা শোষণ করেছে। লাদেন, ওসামা বিন লাদেনের দোহাই দিয়ে এরা সেখানে বোমা মেরে, এমনও হয়েছে আপনারা হয়তো জানেন, মসজিদের মধ্যে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়ার দিন বোমা মেরে মসজিদেই 70 জন হাফেজকে শহীদ করে দেওয়া হয়েছিল। আপনাদের মনে থাকার কথা। তো সেই জায়গায় ইমানি জজবা নিয়ে মাদ্রাসার ছাত্র আর ওলামায়ে কেরাম মিলে যখন আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছে, এই প্রথম পৃথিবীর ইতিহাসে আমেরিকা বিশ্ব মোড়লরা যাদের কাছে হার মানছে, তাদের নাম হলো আফগানিস্তান ওলামায়ে কেরাম। শেষ পর্যন্ত ওরা প্লেনের পাখায় করে, ওদের দালাল যারা, ওরা পাখায় করে প্লেনের চাকায় করে ভেগে গিয়েছে। ঠিক না? ঠিক বলেন। আমরা বলতে চাই, আমাদের দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, জাতির দুশমন, পৃথিবীর মানব জাতির দুশমন হলো ইহুদি। ঠিক না? ঠিক বলেন। আমার নবীকে মারার জন্য খাবারের সাথে বিষ মিলিয়েছে, মারার জন্য জাদু মন্ত্র করেছে। পৃথিবীর বুকে আমার নবী এবং মুসলমানদের যেই জাতি সব থেকে বেশি দুশমন, ইসলামের যারা সব থেকে বেশি ক্ষতি করে, তার নাম হলো ইহুদি। আল্লাহ তাআলা বলেন, লা আনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারের দল ইহুদিরা তোমাদেরকে সব থেকে বেশি ভয় করে। আমি আল্লাহ থেকেও তোমাদেরকে ইহুদিরা ইমানদারদেরকে বেশি ভয় করে। আমি আল্লাহকে যতটা না ভয় করে ইহুদিরা, তার থেকেও তাদের কলিজার মধ্যে বেশি ভয় হলো মুসলমানের।
যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আল্লাহ বলেন এরা হলো নির্বুদ্ধ জাতি, এরা নির্বুদ্ধ জাতি যারা ৯০,০০০ নবীদেরকে শহীদ করছে, যারা নবীদেরকে মারে তারা মুসলমানদের তো পরোয়াই করে না। কিছু নবী মারছে গলা কেটে, কত নবী শহীদ করে দিল গরম তৈলের কড়াইয়ের মধ্যে ফালায়া দিয়া, কত নবী পর্যন্ত করাত দিয়ে চিরে শহীদ করে দিয়েছে। এই অভিশপ্ত জাতি আল্লাহর নবীকে মারার জন্য দাওয়াত করেছে। আল্লাহর নবী গায়েব জানে না, আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন এই আশায়, এদের সাথে আন্তরিকতা দেখালে দাওয়াত গ্রহণ করলে যদি কিছু কথা তাদের নজরে আসে, কলিজায় যদি একটু মায়া মহব্বত পয়দা হয়, তাহলে হয়তো কালেমার ছায়াতলে আশ্রয় নিবে। এই আশায় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খাইতে যখন গেলেন, উপর থেকে ইহুদি একজন মানুষকে প্রাচীরের উপরে পাথর নিয়ে দাঁড় করায় রেখেছে। আল্লাহর নবী বসে আছেন প্রাচীরের পাশেই। এমন সময় জিবরিল আমিন আয়েশা ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি কার আশায় বসে রয়েছেন? আপনাকে তো খাওয়ার জন্য দাওয়াত দেয় নাই, বরং আপনাকে শহীদ করার জন্য প্ল্যানিং করে তারা এখানে এনেছে। আল্লাহ রাসূলকে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর একটু মাথার উপরের দিকে তাকায় দেখেন। রাসূল মাথার উপরের দিকে তাকায় দেখে প্রাচীর উপরে বড় একটা পাথর নিয়ে একজন লোক দাঁড়ানো আছে। রাসূলের মাথা বরাবর দাঁড়িয়ে আছে। একটু কাল বিলম্ব হলে আল্লাহ রাসূলের মাথায় ওই পাথর ছেড়ে দিত ইহুদি। জিবরিল আমিন বলেন, পয়গম্বর আপনি তো গায়েব জানেন না, আপনার মাথার উপরে এমন ভাবে পাথর নিয়ে দাঁড়ায় আছে। জিবরিল বলেন, ও রাসূল চলেন, এদের দাওয়াত খাওয়ার প্রয়োজন নাই। আল্লাহর নবীকে মারার জন্য প্ল্যানিং প্রোগ্রাম করে এমন ভাবে দাওয়াত করেছে, ষড়যন্ত্র করেছে ইহুদি জাতির দল। আল্লাহর নবীকে খাবারে বিষ মিশায় খাওয়াইছে এই ইহুদির দল। আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন, পয়গম্বর আপনি মৃত্যু যন্ত্রণা সাকরায় মউত থেকে আপনার কষ্ট হয় নাকি? মাঝে মাঝে দেখি বেহুশ হয়ে যান। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, মরণের যন্ত্রণা সাকরায় মউত আমাকে ততটা কষ্ট দেয় না, কিন্তু ইহুদিরা খাবারের সাথে বিষ মিশায় আমার পেটে ঢুকিয়ে দিয়েছিল, সেটা মাঝে মাঝে এখন আমার পেটে বড় যন্ত্রণা হয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, লাআনতুম আশাদ্দু রাগবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ, তোমাদের ভয় তাদের কলিজায় আমার থেকেও বেশি। এজন্য মুসলমানের বাচ্চাদেরকে পর্যন্ত ইহুদি জাতিরা ছাড়ে না। 2 থেকে 3 বছরের বাচ্চাদেরকে পর্যন্ত বোমা মেরে উড়ায় দেয়। গতকালকেও ভিডিও দেখলাম, একটা এসিডের কেমিক্যালের একটা ট্রাঙ্কের মধ্যে জিন্দা ফিলিস্তিনি যুবকদেরকে ক্যারেনের মাধ্যমে ফালা দেয়, আর সাথে সাথেই অল্প কয়েক সেকেন্ডের ভিতর কঙ্কাল হয়ে বের হয়ে আসে। মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা, আমাদের প্রথম কিবলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে 100 লক্ষ পয়গম্বর নিয়ে যেখানে 2 রাকাত নামাজ পড়িয়েছেন, ইমামতি করেছেন, এমন মসজিদে আকসাটাও তারা দখল করে নিয়েছে। ভাইরা আমার, এই যে একটা জুলুম নির্যাতন, আজকে এরা এতটুকু দুঃসাহস পাইতো না, শুধুমাত্র মুসলিম শাসকদের এরকম নীরব থাকার কারণে ওদের কলিজায় সাহস বেড়ে গেছে। কথা কোন ঠিক না? আরব কান্ট্রিগুলো যদি একটু ইমানি হুঙ্কার দেয়, যদি তেল চালান বন্ধ করে দেয়, বোমার বিমান উড়ানোর মতো ক্ষমতা তাদের নাই, তাদের অস্ত্র মজুদ শেষ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, আরব কান্ট্রি মুসলিম শাসকরা ক্ষমতার জন্য তারা অন্ধ হয়ে মুখে কুলু পেটে বসে আছে। কথা কোন ঠিক না? বাংলাদেশ এক ইতিহাসের নাম। বাংলাদেশের মুসলমান যতটা ঈমান আর ধর্ম পরায়ণ পৃথিবীর বুকে কোন জাতি এমন নাই। বাংলাদেশ দেখা দিছে 12 তারিখে, কথা কয় না, 12 তারিখ দেখা দিছে। এমনকি আমি তো বলি, বর্ডারের সীমারেখা যদি না থাকতো, বর্ডারের যদি বাধা না থাকতো, ভিসা প্রসেসিং যদি না লাগতো, আমার তো মনে হয় বাংলার যুবকরা, কোটি কোটি যুবক এখনো পর্যন্ত মুসলমানদের পাশে ফিলিস্তিনে গিয়ে জিহাদে অংশগ্রহণ
অংশগ্রহণ করতো, কথা কন ডেকে না। লাখো কোটি যুবক পাগল হয়ে আছে জান বিলিয়ে দেওয়ার জন্য, ফিলিস্তিনি ভাই বোনদের জন্য, যাদের কলিজায় বুক ফাটা কান্না আসে, যারা রাতের আধারে তাহাজ্জুদে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, এমন জাতি পাগল হয়ে আছে। আমরা বলি সরকার প্রধানকে ভিসা প্রসেসিং করে আমাদেরকে যাওয়ার অনুমতি দিয়ে দেন। দেখবেন বাংলাদেশ থেকে কোটি কোটি ইমানদার মুসলমান নিজেদের পরিবারকে আল্লাহর জিম্মায় রাইখা মাথায় কাফনের কাপড় বেঁধে ফিলিস্তিনে রওনা দিবে, কথা কন ডেকে না। তো ভাইরা আমার, ইমানি জজবা প্রয়োজন জিহাদ করার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য ইমানি জজবা প্রয়োজন। এখনো বাংলার জমিনে অনেক মুসলমান আছে, দেখবেন ফিলিস্তিনের ভিডিও দেখলে এরা যায় স্কিপ করে চলে যায়। ফিলিস্তিনে কেমন নির্যাতন হয় এমন অনেক মুসলমান কিন্তু এখনো পর্যন্ত খবর রাখে না। মোবাইল যাও চালায়, তারা দেখবেন ইউটিউবে মুভি দেখা, নাটক দেখা সময় কাটা দেয়, কথা কন ঠিক না ঠিক? এখনো পর্যন্ত যারা বেখবর মুসলমানদের এমন অবস্থা নিয়ে যারা বেখবর, পৃথিবীর মুসলমানরা যেমন নির্যাতনের শিকার হয়, ফিলিস্তিনি ভাই বোনদের যেমন নির্যাতন হচ্ছে, ওরে মুসলমানের দল এমন তো হতে পারে আমেরিকা বিশ্ব মরলরা যেমন ভাবে ইসরায়েলকে পাগল কুকুরের মতো যেমন লেলা দিছে, আজ হোক কাল হোক খোদা না করুন বাংলাদেশে যেন এমন কোন অবস্থার সৃষ্টি না হয়, কথা কোন ঠিক না? ভাইরা আমার, সব থেকে দুঃখের বিষয় সৌদি আরব ইসলামের প্রাণকেন্দ্র, যেখানে কোরআন নাজিল হইল, যেখানে পয়গম্বর আরবি আগমন করলেন, যেখানে দাজ্জাল পর্যন্ত ঢোকার ক্ষমতা নাই, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ যেখানে দাঁড়ায় দোয়া করছেন, ও মালিক এই যে শহরটাকে আপনি নিরাপদ বানায় দেন, এই শহরের মানুষগুলোর খাবার আপনি বরকত দিয়ে ভরে দেন, কিয়ামত পর্যন্ত যেন কোনো খাবারের অভাব না হয়। সেজন্য আজকে সৌদিয়ানরা বিলাসীপূর্ণ জীবন যাপন করে, মুসলমানদের কষ্ট বুঝে না, কথা কোন ঠিক না ঠিক? আজকে তারা যদি একটু হুঙ্কার দেয়, যদি তেল চালান বন্ধ করে দেয়, তাহলে আমেরিকার কুত্তারা, ইসরায়েলের কুকুররা পর্যন্ত পায়ের কাছে আইসা সারেন্ডার করতে বাধ্য হবে, কথা কোন ঠিক না? কারণ তেল ছাড়া বিমান চলে, বোমারু বিমান চলবে না, জঙ্গি বিমান চলবে না, ট্যাঙ্ক চলবে না, কামান চলবে না, কথা কোন ঠিক না ঠিক? আজকে যদি সৌদি আরব কান্ট্রিরা যদি তেল চালান বন্ধ করে দেয়, মুসলমানের সাথে যদি তারা সমর্থন দেয়া যদি বন্ধ করে দেয়, আমি বলি আল্লাহর কসম, 1 সপ্তাহ 15 দিন লাগবে না, আমেরিকা এই মধ্যপ্রাচ্যের কুকুররা মুসলমানের কাছে সারেন্ডার হবে। আল্লাহ বলেন, লা তাজিদান্না শাদ্দান নাসি আদামাতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি দেখবেন আপনার সব থেকে বড় দুশমন যে, তার নাম হলো ইহুদি। ইমানদারের সব থেকে বড় দুশমন, তার নাম ইহুদি। এবং 1 নাম্বার দুশমনের নাম ইহুদি, 2 নাম্বার দুশমনের নাম হলো মুশরিকের দল। কারা? 1 নাম্বার ইহুদি, 2 নাম্বার নাসারা মুশরিকগণ। আজকে আমেরিকা, যে আমেরিকা এমন ভাবে সমর্থন দিয়া, যাদের কোনো আশ্রয় নাই, আল্লাহর নবী মক্কা মদিনা থেকে ইহুদিদেরকে বের করে দিয়েছিল। ওলামায়ে কেরাম জানেন বনি কুরাইজার যুদ্ধ, কথা কোন ঠিক না? এদের কোনো আশ্রয় ছিল না। এমন কি আল্লাহ বলেন, যুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, এদের উপর অপমান লাঞ্ছনার লানত আমি আল্লাহ দিলাম। সব নবীদের লানত, আল্লাহ তাআলার লানত। এদের কোনো ঘরবাড়ি থাকবে না। ইসরায়েলে এখনো পর্যন্ত আছে, কিন্তু অবৈধভাবে গোটা বিশ্বের দেশেরা কিন্তু ইসরায়েলকে রাষ্ট্রীয় অনুমতি এখনো পর্যন্ত দেয় নাই, কথা কোন দেখে না? ইহুদিদের ইতিহাস তালাশ করে দেখবেন, এটা ইতালি থেকে বিতাড়িত হয়েছে, ফ্রান্স
থেকে বিতাড়িত হয়েছে, জার্মানি হিটলার তো মার্সেই কয় লাখ জানেন আপনারা, রাশিয়া থেকে বিতাড়িত হয়েছে, মক্কা মদিনা থেকে বিতাড়িত হয়েছে, পৃথিবীর সব দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন যেখানে আছে মুসলমানদের এই পবিত্র ভূমি ফিলিস্তিন জবরদখল করে বসে আছে, আর আমাদের মুসলিম শাসকরা একটা মুখ দিয়া কথা পর্যন্ত বলে না। ক্ষমতার লোভ এদেরকে অন্ধ বানিয়ে দিয়েছে, মুনাফিকের মতো হয়ে গেছে এরা। আরব কান্ট্রি যদি ডাক দেয়, পুরো বিশ্বের সকল মুসলমান একসাথে যদি আওয়াজ তোলে, তাহলে এরা